ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ টু সাকসেস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024 একটা খারাপ খবর আছে, যেটা হচ্ছে 20 জুন তোমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হয়ে যাচ্ছে। এতে সমস্যা হবে একটাই, যে যখনই নতুন কেউ আসে বিচারপতি, তখন কী করে তোমাদের প্রতি বেঞ্চে, ঠিক আছে, মামলার বন্টন করে দেবে, ডিটারমিনেশান করে দেবে, ইংরেজিতে বলে। কি হয়, আমাদের যে কেসটা ছিল 18 নম্বর রুমে, সেটা পাল্টে অন্য জায়গায় চলে যাবে। এর ফলে সমস্যা কী হবে, দেখো ম্যাম তো সব জানতো যে কী আছে না আছে, কেসটা কী চলছে, কিন্তু যে নতুন আসবে জজ, সে কিন্তু বুঝতে পারবে না যে আমাদের কেসটা কী চলছিল। সে আবার নতুন সময় নেবে, দিয়ে আবার অনেক লেট হয়ে যাবে। তো ভালো করে এটা পুরোটা বোঝো যে মেনকে কী হবে, আমরা পুরো বোঝাচ্ছি। দেখো, এটা জানো 20 তারিখ চেঞ্জ হবে, তারপর কী হবে, হতে পারে যে নতুন আসতে পারে, না হলে অ্যাক্টিং চিফ যে আছে সেই তোমাদের থাকতে পারে, গ্রহণ করতে পারে। অ্যাক্টিং চিফ থাকলে কোনো পরিবর্তন হবে না। আর একটা কথা হচ্ছে, নতুন যে আসবে বিচারপতি, সেও সঙ্গে সঙ্গে তো পরিবর্তন করবে না, সেও কম করে টাইম নেবে, কম করে ধরো 2 সপ্তাহ টাইম নেবে। তাই যদি 22 তারিখ যদি তোমাদের কেসের শুনানি হয়ে যায়, তাহলে খুব ভালো। যদি না হয়, লেট হয়ে যায়, আবার ডেট দিয়ে, তখন কি সমস্যা কী হবে, তখন সমস্যা হবে অন্য যদি চলে যায় বেঞ্চে, তাহলে বললাম আবার লেট হয়ে যাবে। কিন্তু যদি চেঞ্জ না করে বিচারপতি, চেঞ্জ করতে পারে, চান্স বেশি চেঞ্জ করার, কিন্তু চেঞ্জ যদি নাও করতে পারে বাই চান্স, বা ধরো টাইম নেয়, যেটা বলুন 2 সপ্তাহ, যদি 22 তারিখের মধ্যে হয়ে যায় তাহলে খুব ভালো, না হলে কিন্তু সে আবার লেট। দেখো কী বলছে, তোমার ভালো বুঝো এটা তোমাদের। বলছে এই প্রক্রিয়া কখনো দ্রুত সম্পূর্ণ হয়, আবার কখনো কয়েকদিন বা কয়েক সপ্তাহ লাগে। এটা এই মামলা বন্টনে দিনে হয়ে যায়, আবার কয়েক সপ্তাহ টাইম লাগতে পারে। নতুন ডিটারমিনেশন হওয়ার সম্ভাবনা একদম বেশি হাই লেভেল থাকে, একদম চেঞ্জ করে, সবাই চেঞ্জ করে, সব বিচারপতি নিজের মতন করে। দেখো, তবে এর আগে যদি বেঞ্চ পুনর্গঠন বা ডিটারমিনেশন কার্যকর হয় এবং মামলাগুলি অন্য বেঞ্চে চলে যায়, তাহলে নতুন বেঞ্চকে পুরো বিষয়টি শুরু থেকে বুঝে শুনানি করতে অনেক সময় লাগবে, নতুন করে বুঝতে হবে, অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং ফল প্রকাশ দুটি আরও কিছুটা সময়ের জন্য পিছিয়ে যাবে। মেন কথা এখানে হচ্ছে যে যদি 22 তারিখ কেসের রায় দিয়ে দেয় ম্যাডাম, তো খুব ভালো। যদি না দেয়, কিন্তু পরে অনেক সমস্যা হবে, আবার সে অন্য জায়গায় চলে যায় বেঞ্চে। আমাদের কেসটা অন্য বেঞ্চে গেলে কী হবে, আবার বললাম কি নতুন করে সব জানতে বুঝতে শুনতে সমস্যা হবে। কিন্তু 100% চেঞ্জ করবেই, কিন্তু চেঞ্জটা করার চান্স অনেক বেশি থাকে। যখনই আসে নতুন হাইকোর্টের বিচারপতি মেন, তখন কী করে নিজে ইচ্ছা মতন সব চেঞ্জ করে দেয়, এই রুমটা এখানে, এই রুমটা এখানে চেঞ্জ করে দেয়, এদের কেসটা এখানে, এই কেসটা এখানে। তাই যদি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেলে কিন্তু অনেক টাইম লাগবে, কিন্তু ওই তাড়াতাড়ি আবার হবে না। কিন্তু যদি 22 তারিখে যদি তোমাদের ম্যাম রায় দিয়ে দেয়, তাহলে এটা খুব ভালো। তাই এটা খুব দরকার আমাদের, যে 22 তারিখে একটা যেন ম্যাম রায় দেয়। দেখো ম্যাম তো রায় দিয়ে জন্য একদম বসে আছে, একদম ম্যাম তো দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। কিন্তু যে উকিল আছে পিআরবির, ঠিক আছে, পিআরবি যে উকিলটা আছে ইডাব্লিউএস এর, এটা খুবই জুনিয়র উকিল, এ কি জানেই না, কিছু বলতে পারছে না একদম। তাই যা আমার সন্দেহ লাগছে, সোমবারে মনে হয় না আমার কেস মিটবে, কেন এই উকিল মনে হয় না কিছু পারবে আমার। অন্য যেটা আছে না হরিজেন্টাল, যেটা ইসের আছে হরিজেন্টাল, ওই সিভিক হোমগার্ড, ওতে ঠিক আছে, ওকে উকিলটা তোমাদের ভালো আছে, সিনিয়র, কিন্তু ইডাব্লিউএসটা আছে জুনিয়র। তাই হরিজেন্টাল মিটে যেতে পারে। ম্যাম তো একদম রেডি যে আমি রায় দিয়ে দেবো, অনেক ম্যামে যা দেখে বুঝতে পারলাম ম্যাম রেডি। মেন কথা একদম এটা, যে পিআরবির উকিল কিছু বলতে হবে একটা, যে এই রায়টা বলতে হবে। ম্যাম একদম পিআরবির দিকে বলছে, ম্যাম একদম পিআরবির দিকে রায় জন্য রেডি, একদম রেডি। কোনো দেরি করে ম্যাম ভাবছে না যে আমি দেরি করবো, রেডি একদম রায় দিয়ে দেবো। শুধু একটাই কথা হচ্ছে, পিআরবির উকিল কিছু একদম মুখ খুলে বলতে পারে না, যে শুনে
গেল, শুনলো, চলে এলো, গেল, শুনলো, চলে এলো। আমার যা মনে হচ্ছে পিআরবি মনে হয় বলে বেড়াচ্ছে যে একদম যাবা শুধু ডেটলি চলে আসবা, নাহলে উকিল একটা কথা বলতে পারবে না। কিছু তো বলে নর্মাল ব্যাপার, আমার এটা হলো এটা হলো। তো দেখা যাক কী হয়, যদি তোমাদের 22 তারিখে কেস মিটে যায় তাহলে ভালো, না মিটলে নতুন ডিটারমিনেশন হয়ে গেলে তো আবার সমস্যা, ফেঁসে যাবে আবার, সেই নতুন করে কোন বেঞ্চে চলে যাবে, কোথায় গিয়ে আবার কেস থাকবে, আবার সব নতুন করে শুনতে হবে, আবার আবার ডেট দিবে 1 মাস 1 মাস, আবার দেরি হয়ে যাবে। আর না দিলে ভালো, দেখা যাক কী হয়। ওয়েট তো অনেক করতে হচ্ছে, আর কি করা যায়। থ্যাংক ইউ, এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কি এতটাই।